আমরা মাছে ভাতে বাঙালি, তাও যদি আবার হয় ইলিশ মাছ, তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ মি আশা। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে ইলিশ মাছের সাদা খুরমা রেসিপিটি শেয়ার করব। তো দেখতে হলে পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। আমি এখানে নিয়েছি বড় সাইজের একটি ইলিশ মাছ, যা মাঝখান থেকে টুকরা করে নিয়েছি। আর এই মাছ রান্না করতে বড় সাইজের ইলিশ মাছই খুব বেশি মজা লাগে। আর এখানে আমি প্রসেসিং শুরু করে দেওয়া যাক। এখন আমি একটি ব্লেন্ডারের জারে কিছু পেঁয়াজ কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি। এখন আরেকটি কড়াইতে আমি কিছু কুচি পেঁয়াজ নিয়েছি এবং যে পেস্টটা আমি তৈরি করেছি ব্লেন্ডারে, সেই পেস্টটা আমি নিয়ে নিলাম। এর সাথে নিলাম আমি আদা রসুন বাটা, পরিমাণ মতো আদা রসুন বাটা অবশ্যই নিতে হবে। এরপরে আমি নিলাম 2 চা চামচ ধনে গুঁড়ো। এই তরকারিটার মধ্যে কোনো ধরনের হলুদ এবং মরিচ গুঁড়ো কিন্তু দেওয়া যাবে না, এটা সম্পূর্ণ সাদা একটা রেসিপি। এরপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এই রেসিপিটা সম্পূর্ণই হচ্ছে হাতে মাখা রেসিপি। এটা সম্পূর্ণই হাতে মেখে যদি তৈরি করেন, তাহলে এটার স্বাদ দ্বিগুণ হারে বেড়ে যায়। এরপর আমি কিছু চিড়ে চিড়ে কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আর এই রেসিপিটিতে অবশ্যই কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিলে কাঁচামরিচের একটা ঘ্রাণ স্বাদ চলে আসে। এখন আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তো এই তো মশলা, এর থেকে খুব বেশি মশলা এখানে অ্যাড করা যায় না। তো এই মশলাগুলো দিয়ে আমি সুন্দর করে মেখে নিব, যাতে মশলাটা মাখার সাথে সাথে একটি ঘ্রাণ চলে আসে। এখন আমি যে মাছগুলো রেখেছিলাম, সেই মাছগুলো আমি সুন্দর করে এখানে নিয়ে নিলাম এবং এমনভাবে মাখাতে হবে মাছের ভিতরে যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। খুবই ভালোভাবে মাছগুলো মাখাতে হবে। এই তো মাছগুলো মাখানো শেষ হলে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। পানি দিয়ে তারপরে চুলায় জাল করতে হবে। এই মাছটা হতে খুব বেশি সময় লাগে না। আর এটা বড় মাছ হলে ইলিশ মাছের একটা তেল উঠে, তখন এটা স্বাদটা দ্বিগুণ হারে বেড়ে যায়। এই তো এই পরিমাণ আমি পানি দিলাম। তো জাল হতে হতে আল্লাহর রহমতে হয়েও যাচ্ছে। তো তেল ভেসে উঠেছে, দেখেন কি সুন্দর একটি তেল ভেসে উঠেছে। অলরেডি হয়ে গেল আমার ইলিশ মাছের সাদা কোরমা রেসিপি। এটি পোলাও দিয়ে খেতে খুবই বেশি মজা লাগে, ভাত দিয়েও খাওয়া যায়। তো যারা যারা দেখলেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। একটা ফলো দিয়ে দেবেন অবশ্যই। আল্লাহ হাফেজ সবাইকে।